বন্ধুরা, হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমি বাপের বাড়ি গেছিলাম, কালকে চলে এসেছি। খুব হাওয়া দিচ্ছে, এই দিকটা দিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে। চলো রান্নাঘরে যাই, আমি কি রান্না করলাম আর কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো। আর একটা জিনিস তোমাদের দেখায়, আমার হাজব্যান্ড আজকে চলে যাচ্ছে, আর ওর জন্য দেখো ওর ব্যাগটা এখনো গোছানো হয়নি। একটুখানি এই যে একটুখানি নেবে না, ওইখানে না সিম পাওয়া যায় না, আমাদের এখানকার মতো সিম ওইখানে পাওয়া যায় না, তাই জন্যে একটু সিম দিয়ে দিয়েছি এই যে। আর এর মধ্যে আছে চাল। কেন বলো তো, কোনোবার নেয় না, এবার একটু চাল নিয়ে যাচ্ছে। ওখানকার চালগুলো খেতে এত বাজে, তো সেই জন্যে ছিম নিয়ে যাচ্ছি না। একটু আসলে বাপের বাড়ি থেকে ছিম এনেছি, তাই জন্য বললাম যে নিয়ে যাও। আর ওইখানে এরকম ছিম পাওয়া যায় না, ওইখানকার ছিমগুলো সরু 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 হয়। আর আমাদের এখানে ছিমগুলো খেতেও সুন্দর, এই দেখো। আর এই যে এক একটা কত বড় বড়। আমাদের ওই বাড়িতে বাগানে বাবা লাগিয়েছে, প্রচুর হয়েছে, বিক্রি তো করে না এরকম। তো আর একটা আমাদের জমি থেকে আমি একটা পেঁপে দিলাম, পেরে নেবে না, জোর করে লুকিয়ে লুকিয়ে দিয়ে দিচ্ছি। আর আর কি দেবো চলো তোমাদেরকে। পুলি বানানো হয়েছিল, দুধ পুলি আর চুষি, তো সেইটা নিয়ে এসেছিলাম। কালকে আমি খেয়েছিলাম, ছেলে খায়নি, ওর জন্য বললাম রেখে দিয়েছিলাম। তো বললো আজকে খাবে, তোকে একটু গরম করে, সকালে ভাত খেয়েছে তো এখন গরম করে দিই ওকে, ও একটু খেয়ে নিক। আর রান্না আমার হয়ে গেছে, আমি ওইদিকে বিউলির ডাল করেছি, আর সকালে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, ঠিক আছে। আর এখন করব মাছ, 4 পিস মাছ আছে। মাছটা অনেকদিনই এনেছিল, হাজব্যান্ড এনেছিল, মানে কই মাছ, তো কেটে রেখেছিলাম। তারপরে তো ধরো শ্বশুর বাড়ি গেল, আমার শ্বশুর বাড়ি, আমার মানে ওর মার কাছে গেল দুর্গাপুরে, আর তারপরে গেলাম বাপের বাড়ি। তো চিংড়ি মাছটা খাওয়া হয়ে গেছিল, যাই হোক এদিক ওদিক করে, কিন্তু কই মাছটা খাওয়া হয়েছিল না, তাই কই মাছটা আজকে করবো। 4টে আছে, একটু ছিম দিয়ে আর একটু টমেটো দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো, আর কিছু দেবো না, ও খেতে চায় না, আমার বড় সবকিছু খেতে চায় না। তো এই যে ছেলেকে চুষি পিঠে চুষি দুধ পুলিটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে একটু পিঠেগুলো গোছাবো, ও আবার যাবে, ওগুলো গুছিয়ে রান্নাটা করব। তো চলো এখন কি করবো, আমার মা মুখ পুলি দিয়েছিল জামাইয়ের জন্য, এগুলো নিয়ে যাবে। আর আমি করে দিয়েছি এখানে, এই সকালেই করলাম, এখনই করলাম পাটিসাপটা। তো এগুলো দিয়ে দেবো বলে ওকে এই মাত্রই করলাম। তোমাদেরকে আর সেটা দেখাইনি করাটা, তো অনেকগুলোই করেছি, আর খেতেও খুব সুন্দরই হয়েছে, দারুণ হয়েছে খেতে। অনেকে আছে যারা আমাদের বাঙালিদের পিঠে, তো যেহেতু আমাদের এখানে পিঠে হয়, তো সেই জন্যে ও নিয়ে যাচ্ছে, আমি করে দিচ্ছি। আমি বললাম নিয়ে যাও। এইগুলো ছিল, এগুলো আমি না মানে সেই রোল, যে ক্রিম রোল থাকে সেইগুলোর এগুলো প্যাকেট, আমি এগুলো ফেলি না, এগুলো রেখে দিই, তো এই কাজে লেগে যায়। এই যে এখন যেরকম এটা কাজে লেগে যাচ্ছে, তো এরকমই আর কি, সেই জন্য এগুলোকে আমি ফেলি না, ওগুলো লেগে যায়। তাই যে এটার মধ্যে ধরে গেছে, আর 3টে থাকলো, থাক, এই 3টে ছেলে খাবে, আমি খাবো, আর এর মধ্যে রেখে দিই। আর এগুলো খেতে খুব সুন্দর হয়েছে, তো পিঠেগুলো খেতেও খুবই সুন্দর হয়েছে। এই প্যাকেটের মধ্যে করে দিয়ে দিই, এরকম করে বেঁধে দিয়ে দিই, নিয়ে যাই, পরে ভুলে গেলে কেস উল্টো হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস করব, জানি না তোমরা কোনোদিন খেয়েছো কিনা, অনেকেই খেয়েছে, এই যে মোচা, এটা সিদ্ধ করেছি, এই মোচাটা বাটা করব, মোচা বাটা সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে বাটা করব প্রেসার কুকারে।
কাঁচা লঙ্কা, সর্ষের তেল সবকিছু দিয়ে একটু প্রেসার কুকারে যেহেতু সিদ্ধ করেছি তো জলটা ঝরিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মিক্সিতে গ্রাইন্ড করব। অনেকে পুড়িয়ে খায়, মোচা পোড়া খায়। আমার দিদির বাড়িতে ওরা মোচা, ওর শাশুড়ি মোচা পোড়া করতো। আমি জমিতে গেছিলাম, ফুল তুলে নিয়ে এসেছি, হয়ে গেছে ফুল ফুল তোলা। তো ঘর মোছা হয়ে গেছে, মোটামুটি সব কাজই হয়ে গেছে। ও আমি দাঁড়াও, আদা জিরে পেস্ট। তো আমি আগে না বড়িটা ভেজে নিই। হ্যাঁ, বড়ি দিয়ে করবো তো একটুখানি। তো যেহেতু আমি হাতে বড়ি নিজেই দিয়েছি, এখন যেন একটু বড়িটা বেশি বেশি খাওয়া হবে। আর হাতে দিয়া বড়ি তো খেতে হেভি লাগে। একটু ভালো করে ভেজে নিই, ধরে না। আমি তো আমার আমার জমিতে প্রচন্ড রোদ পড়ে, তো সেই কচুগুলো তৈরি হয়, মানে সেই কচুগুলো যে রোদ পড়ে যেহেতু ওই জন্য গাল ধরে না। হাতে কেটেছি, ধরো হাত দিয়ে ঘষেছি, জলটা চিপেছি, কিন্তু এক ফোঁটাও হাতটা চুলকায়নি। খুবই ভালো কচুটা, প্রচন্ড ভালো। মাছে নুন হলুদ মাখানো আছে, আর মাছ হলো বেশি নেই, 4 পিস মাছ আছে। ভালো হয়েছে, না হলে কে খেতো এত মাছ। তো দুটো ভাইজানকে দেবো, আমার বরকে দেবো, আর দুটো আমি খাবো। হয়ে যাবে, ব্যাস কমপ্লিট। ভালো হবে, এক এক করে করতে হবে সব। এই ছিমগুলো না অনেক দিন কাজ, ছিমে পোকা আছে নাকি দেখে নিলাম। লঙ্কাগুলো শুকিয়ে গেছে, ফ্রিজে না রাখার জন্য ফ্রিজে রাখতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ফুলগুলো, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দেবো টমেটো। আমি কালকে এসেছি বাপের বাড়ি থেকে, কালকে চলে এসেছি। আর গরম জলটা বসিয়ে দেবো এখন, কারণ আমার তো এদিকে কাজ হয়ে গেল। এখন যদি গরম জলটা না বসাই তাহলে গরম জল হতে হতে গরম জল হবে না, কিন্তু আমার রান্না হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর ওখানে জিরে দিয়ে দিয়েছি, জিরে আদা বাটা একটুখানি, আর একটু সামান্য মিষ্টি দিলাম টেস্ট হওয়ার জন্য। তো মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়ে, আর এই যে ফুলগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। কোচাও মান কচু পোড়া করে, সেটা একদম মানে ইয়ের অংশটা, যে অংশটা মানে গোড়া, সেই অংশটাকে পোড়া দেয়, ওটাও খেতে খুবই ভালো লাগে। তো এটা দিলাম না, এটা দেবো না, এর মধ্যে যেটা দিয়েছি ওটা ফেলে দিলাম। আর এর মধ্যে দেবো আমি কালো সর্ষে, একটু কালো সর্ষে দিলাম, আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপাতত দুটো দিই, কেননা যদি একটু ছেলে খায়, না হলে ঝাল হয়ে যাবে, ওই জন্য ও খাবে না। আর একটু দেবো সর্ষের তেল, সর্ষের তেল দিলাম, নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দেবো একটু হালকা পরিমাণে মিষ্টি, চিনি। আর আমি একটু সবটাতে চিনিটা বেশি খাই, মিষ্টি খাই। এই যে এটা দেখো, এটা আমার কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো
একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই আমি দিয়ে দিলাম বড়ি। এইগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে দিই। এগুলো সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। মাছের না জলটা বেশি দেওয়া হয়ে গেছে, ঝোলের হোক, সিদ্ধ হবে এখনো, সিদ্ধ হয়। আর এদিকে দেখো, এই দেখো এরকম করে মোচা বাটা করে। কেউ খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। গরম জলটা বসিয়ে দিয়ে এলাম। এটা হয়ে গেলে আমি চলে যাব স্নান করতে। স্নান করে পুজো দেবো। পুজো দিয়ে ভিডিও, কালকে বাপের বাড়ি গেছিলাম, সেই কিছুটা একটু সব তো তোমরা আর একটু সিদ্ধ হবে না, তোমাদের ফাইনালি দেখিয়ে দিয়ে বড়িটা সিদ্ধ হবে আর তারপরে মাছটা দিয়ে দেবো, হয়ে যাবে, ঠিক আছে।